ঝাল ঝাল খাবারের পরে মিষ্টি আইটেম হিসেবে ক্ষীরের কিন্তু তুলনা নেই, যা বাঙালি অনেকই পছন্দ করে। আসসালামু আলাইকুম, কে কেমন আছেন? যে উপকরণগুলো দিয়ে ক্ষীর বানিয়েছি, এই উপকরণগুলোর কিছু বিশেষত্ব আছে যেটা আমি পর্যায়ক্রমে জানিয়ে দেব। তার আগে দেখে নিন আমার ক্ষীরটা কতটা লোভনীয় হয়েছে দেখতে, ক্রিমি ক্রিমি। যারা খেয়েছে প্রত্যেকেই পছন্দ করেছে। কিছুদিন আগে আমার আমেরিকার বৌমা সানবি আমাকে কিছু গিফট পাঠিয়েছিল। এর মধ্যে ছিল স্প্লেন্ডার। আরশির বাবা যেহেতু চিনিযুক্ত খাবার পছন্দ করে না, তাই ভাবলাম আমি এটা দিয়েই রান্না করি ক্ষীরটা। আরও ছিল ব্ল্যাক রেজেন্স, সেগুলো থেকেও কিছু নিয়ে নিব যেটা ক্ষীরের স্বাদ বাড়িয়ে দিবে অবশ্যই। এমনি এমনি খেতেও কিন্তু আমার ভালো লাগে, দিনে ঘুরে ফিরে একটা দুটো মুখে দিতে মন্দ লাগে না একেবারেই। আর যেসব উপকরণ থাকছে দেখিয়ে দিচ্ছি। বাংলাদেশে চিনির বিকল্প হিসেবে যেটা আমি ব্যবহার করি একটু মিহি, এটা কিন্তু দানাযুক্ত। ড্রাই কোকোনাটস নিয়েছি আর 3 রকমের নাটস, ব্ল্যাক রেজন্স। আমি কিন্তু 1.5 কেজি পরিমাণের দুধ গরম করতে দিয়েছিলাম। 1 কেজি পরিমাণে যখন হয়ে এসেছে তখন এর মধ্যে একটু লবণ দিয়ে ফুটিয়ে পাশে রেখে আমি হাফ কাপ ভাত নিয়ে নিয়েছি, সাদা ভাত। এর মধ্যে দিয়ে দেব 1.5 টেবিল চামচ পরিমাণের কাস্টার্ড পাউডার আর অল্প পানি দিয়ে একটা মিহি পেস্ট করে নেব। সাধারণত ক্ষীরের পেস্টটা যেরকম হয় দানাযুক্ত, ঠিক সেরকমই হয়েছে দেখুন। এবার যে দুধ গরম করে রেখেছিলাম তার মধ্যে এভাবে ঢালতে থাকবো আর নাড়তে থাকবো এক হাতে, কারণ দলা পাকিয়ে যেতে পারে। কাস্টার্ড পাউডারও ভাত আছে যেহেতু, চিনির বিকল্পটা দিয়ে দিলাম। এবার দিয়ে দিব 3 রকমের নাটস, ব্ল্যাক রেজিন্স আর ড্রাই কোকোনাট। অনবরত নাড়তে হবে, সেটা তো আগেই বলেছি, না হলে দলা পাকিয়ে যাবে, যেটা খেতে ভালো লাগবে না। একটু ঘন হয়ে এলেই দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ পরিমাণের ঘি। এতে ঘ্রাণটা আরও বাড়িয়ে দিবে ক্ষীরের। কাস্টার্ড পাউডারের তো নিজস্ব একটা ঘ্রাণ আছে যেটা সবসময় ক্ষীরে ভালো লাগে, আর ঘিয়ে আর কাস্টার্ড পাউডার মিলে কতটা ঘ্রাণ আসবে আর লোভনীয় হবে এবার ভাবুন। ঘন করে রান্না করে নিচ্ছি, একেবারে খুব বেশি ঘন করলেও চলবে না, শক্ত হলে খেতে ভালো লাগবে না, একটু ক্রিমি ক্রিমি হলে ভালো লাগবে। এই অবস্থাতে নামিয়ে নিয়ে সাজিয়ে নিচ্ছি। বাদাম কুচি করে রেখেছিলাম যেটা দিয়ে পরিবেশনের আগে খাবার যদি এভাবে একটু সাজিয়ে নেওয়া যায়, দেখতেও খেতে কিন্তু ভালোই লাগার কথা। একজনের সামনে দিলেও কিন্তু সে পছন্দ করে। আমার হাতে কিন্তু অনেক কম সময় ছিল, আরও রান্না ছিল পরবর্তীতে, যার কারণে আমি ভাবলাম কেননা আজ আমি ভাত দিয়েই রান্না করি ক্ষীরটা। আর চাল দিয়ে রান্না করতে গেলে একটু সময়ের ব্যাপার ছিল। তো দেখি সাকসেস। যারা খেয়েছে তারা কেউই ধরতে পারেনি এক, দ্বিতীয়ত অনেকে পছন্দ করছে। যদি আপনিও বানিয়ে নিতে চান এরকম ক্ষীর সময় বাঁচাতে ভাত দিয়ে, তাহলে কিন্তু বানিয়ে নিতে পারেন, সমস্যা নেই। আমার ভিডিও তো আছেই, দেখতে পারবেন। আসছি তবে আজ, টাটা, আল্লাহ হাফেজ।